সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরওয়ারদিগারে আলম এই দুনিয়ার মাঝে পাঠাইছেন। আপনার আমার গেছে তাইন জমিনের মাঝে আইছেন, আইয়া আমরা রে হেদায়েতর লাইট জ্বালাইয়া দিয়া গেছেন, আলোকিত করবার লাগিয়া, আপনি আমি ফর্সা হইবার লাগিয়া ব্যবস্থা দিয়া গেছেন। কোনো মানুষ আছে আন্দাইর পছন্দ করে, আর কোনো মানুষ আছে ফর্সা পছন্দ করে। যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাইটে প্রজ্বলিত, আল্লাহর নবীর আলোর কারণে আলোকিত, এই সমস্ত মানুষে অন্ধকার রে ভরসা করে না। আল্লাহর বন্ধু যারা, তারার ব্যাপার আল্লাহ এখন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা, তারা রে পরওয়ারদিগারে আলমে কিতা করেন, যারা রে আল্লাহ বন্ধু বানাইছেন, ওলি বানাইছেন আল্লাহর, এরা সব সময় আন্দার থাকি আলো রে পছন্দ করে। কোনো অন্ধকার যদি থাকে তাহলে লাইট জ্বালাই দিলে লোকে লোকে খিত হয়ে যায়, ফর্সা হয়ে যায় গিয়া, এই অন্ধকার দূরীভূত হয়ে যায় গিয়া। আমরা নবী দুনিয়াতে আইলা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। নবীদের কামালিয়তের কারণে আল্লাহ এমন পর্যায়ে নবীর নিয়ে পৌঁছাইলা, যত অন্ধকার আসিল, যত দুজা হল আসিল, সব অন্ধকার হল দূরীভূত হয়ে গেল গিয়া নবীর জামালিয়তের কারণে। وأحسن منك لم ترى قط عين وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শাইর আসলা, নবীজির কবি আসলা। হাসান বিন সাবিতে নবীজির আলোচনা করাত গিয়া, নবীজির শান ও মান বুলন্দ করবার উদ্দেশ্য দিলের মাঝে রাখিয়া কবিতা রচনা করা শুরু করছেন। এক পর্যায়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতা লেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার এমন সুন্দর করে দুনিয়াত সৃষ্টি করছেন, ইলা সুন্দর সন্তান কোনো মায়ে কোনোদিন জন্ম দিতে পারছে না। ইলা সুন্দর করিয়া খেয়ারে আল্লাহ সৃষ্টি করছেন না, আপনারে জেলা সুন্দর করিয়া আল্লাহ সৃষ্টি করছেন। ওয়াসানু মিন কালাম তারা কাত্তু আইনি, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার এমন সুন্দর করে সৃষ্টি করলা, কোনো চৌকে কোনো দিন এরা সুন্দর দেখছে না। ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, এরপরে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে যত সন্তান এখন সৃষ্টি করলা, আপনার মতো সুন্দর আর কেউ বানাইতে পারছে না। আমার মনে হয় আপনি দুনিয়াত আইবা, আপনার আগমনের আগে আল্লাহর দরবারও আপনি ফরমাইশ ফাটাইয়া দিলেছিলা যে আল্লাহ তুমি আমারে ওলা ওলা বানাইয়া দুনিয়াত দিও। আপনারে বেআইব হিসাবে পরওয়ারদিগারে আলম এই দুনিয়ার মাঝে ফাটাইছো। ও শাক্কালাহু মিন ইসমিহি লায়াজআলুহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে এমন নবীর উম্মত বানাইয়া রাখলা যে নবীর নাম আরশের মাঝে মাহমুদ, আর দুনিয়ার মাঝে আমরার নবীর নাম কিতা মতকনা মুহাম্মদ। দুনিয়ার মাঝে আমরার নবীর নাম মুহাম্মদ, আর আরশও আমরার নবীর নাম কিতা মাহমুদ। আরশের অধিপতি হে মাহমুদ, আর দুনিয়ার বাদশাহ হে মুহাম্মদ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনে বুলন্দ করিয়া রাখছেন। এই নবীর জন্মের ব্যাপারে আপনি আমি যদি আলোচনা যাই তাহলে আরো বহুত কিছু আমরা জানি। কুরআন শরীফের সূরা দুহার 12 আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখন আল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনারে পরওয়ারদিগারে আলমে এমন কিছু দিবা, আর আপনি এই দানগুলা পাওয়ার বাদে আপনি খুশি হয়ে দিবা। এমন কিচ্ছু আপনি পাইবা, আপনি আর অসন্তুষ্ট রইতা নাই, চিন্তিত রইতা নাই, দুঃখিত হইতা নাই। আল্লাহ আপনারে এমন কিছু দিবা। আমরা নবীজিরে পরওয়ারদিগারে আলমে কিতা করলা, আওলাদ অকল দুনিয়াত দিলা, দিছন্নি না না? নবীজির আওলাদ আসলানি? ছোট ছোট থাকতে ছেলে কল মরি দিতা, মক্কার কাফির হলে সুযোগ বুঝিয়া নবীর বিরুদ্ধে কথাবার্তা কইতা, লেজ খাতা কইতা, আটকুরা কইতা, কথা নিয়ে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জবাব দেন, আমার নবীর বিরুদ্ধে সমালোচক যারা, নবীর বিরুদ্ধে যাদের অবস্থান, তারা রে আল্লাহ রাব্বুল আলামিনে
যে আল্লাহ রব্বুল আলামিনে কিতা করেন যে নবীর বিরুদ্ধে যারা যান তারার উচিত জবাব দেন, দেননি না না উচিত জবাব দেন। তারা আটকুরা হইলে আল্লাহ এখন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাতে আপনার বিরুদ্ধে দেন অত হইলা আবতার, ওথা হইলা আটকুরা, ওথা হইলা লেজ খাটা, বুঝছেন না? এতে বুঝা যায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরওয়ারদিগারে আলমে এই দুনিয়াত দিছেন। দুনিয়াত দিয়া অনেক জিনিস রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরিষ্কার করছেন না? এর কারণে আমরা আল্লাহর নবীরে আওলাদ দিয়া খুশি করছেন যে নবীরে মক্কার মিলাদ শরীফ পড়াই দিব, যারা শামিল হইতে আইউকা এলান করা মিলাদ শরীফ শুরু করে দিব আমরা। যারা মহফিলে মৌলুদ শরীফও শামিল হইতে আপনারা আইউকা মহফিলের মাঝে। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে এই দুনিয়াত দিছেন, আমরা ও নবীর উম্মত হইতাম পারছি যে নবীরে মক্কা শরীফর মানুষে বড় তকলিফ দিছেন, বড় কষ্ট দিছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কাত আশ্রয় নেওয়া, মক্কাত বড় হওয়া, মক্কাত চলাফেরা করা বড় কষ্ট করা লাগছে, বলানি না? ছোটো খালে যদিও তারার মায়া পাইছইন, যখন তোরা বড় হইছইন এর বাদে আর তারা বিরুদ্ধে গেছে, এখানে তোর মনিয়ামাত শুরু হইছে, তারা বিরুদ্ধে পড়ছে। এখন তারা নবীরে চেতম করে, নির্যাতন করে। সারা মক্কা নগরীর মাঝে আমার নবীর উপরে, নবীর সাহাবীর সকলের উপরে নির্যাতনের স্টিম রুলার যখন চলে, আমার নবী মনস্থ হল্লা যে এই মক্কার দূরবর্তী 70 মাইল দূরে তায়েফের ময়দান, যদি আমি তায়েফ গিয়া অবস্থান করিতে কিছুটা শান্তি পাইতাম পারি। আরাম দিছেন নি মক্কা শরীফের মানুষে? বলে হরু খালো দিছিল আরাম, যখন বড় হয়েছেন খালি কষ্টও দিছেন, বুঝছেন না? আশ্রয় নিলা কইলে অন মুরব্বী হল আছেন তায়েফ 70,000 মাইল দূরে, অনর মুরব্বী হলর গেছে গেলে এরার গেছে গিয়ে আমার বিষয়টা শেয়ার করলে কইলে এরার দিল দরদ আইব, দুঃখ আইব, আমারে তারা স্নেহ মমতা করবা, আমার অনুসারী দ্বারা আমার সাহাবায়ে কেরাম এরারে তারা মহব্বত করবা। কোন গেলা মুরব্বী হলে আশ্রয় দিলা, তায়েফের মাঠ, তায়েফের ময়দানের মুরব্বী হলে আশ্রয় দিলা, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন এরারে নবীর বিরুদ্ধে, নবীর সাহাবী ওগুলোর বিরুদ্ধে লেলাইয়া দিলা। ছোট ছোট বাচ্চাইন পর্যন্ত বাকি নাই নবীরে নির্যাতন করবার। ছোট ছোট ভাত্তর লয় আর আমার নবীর বদন মুবারকর মধ্যে তারা ভাত্ত দিয়া ইঠায়। তায়েফের ময়দানও তায়েফের মাঠও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় এমন হাল হইল পরবর্তীকালে আলমর বরদাস্ত হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দেন, ও জিবরিল আমার নবীর জিসিম তাকিয়া, জিসিম মুবারক থাকি খুন যদি মাটির মাঝে পড়ি যায়, এই মাটি থাকি কোনো ঘাস পাত কোনো কিছু সৃষ্টি হইতো নাই। জিবরিল তুমি দৌড়াইয়া যাও, আমার নবীর খুনগুলারে তুমি সংরক্ষণ করো। সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে জর্জরিত, রক্ত শরীর থাকি বারর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থাকি রক্ত বারর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বাজি রাখিয়া নবীজির খান্দাত তাকইন। হযরতে আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খান্দাত তাকইন। আল্লাহর নবীরে ধরইন, ধরি সামনে দিয়ে আগাইন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলা কতখান আঠিয়া গিয়া আর আটতা পারেন না বইন, আবার কিছু বিশ্রাম করেন, আবার তারা মারে, ওটা করি যায়। এক পর্যায়ে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতে ভাই দুনিয়া রাসূলুল্লাহ, আমরা যে দিন ইসলামের দাওয়াত লইয়া বার হইছি, আপনি কি সত্য রসুল নাইনি? আপনারে পরবর্তীকারে আলমে এই দুনিয়াতে আগমন ঘটাইলা, দুনিয়াতে আপনারে দিলা, আপনাকে সত্য ধর্ম ইসলাম দিয়ে আপনারে দিছেন নানি? আমরা হক দিনই আল ইসলাম, আল হক্কু আল ইসলামু হক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। বলানি না? ইসলাম সত্য ধর্ম, ও ধর্ম দিয়ে আমরা দিছেন নানি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির খেদমত এই কথা কইন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সান্ত্বনা দিবার লাগে নবীজিরে আয়াত নাজিল করিয়া সান্ত্বনা দেন, তেমনি না? ও মক্কা শরীফ ফতে মক্কা হইল,
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা হইলা বলে আবার ঘুরিয়া হাজার হাজার সাহাবা একরাম লইয়া মদিনা শরীফ ফিরিয়া আইলা, মক্কা শরীফ আইলা ফিরিয়া আইলা নিনা। এই মক্কা শরীফ হওয়ার বাদে এখন তারা সারা জিম্মি, এখন তারা বাস্তব হই যারা আগে নবীর লোকে খারাপ আচরণ করছে এখন তারা কিলা রক্ষা পাইতো। তারা রে এক সাহাবী জিজ্ঞাসা করলা তোমার তার হাল কিতা কোসায় বলে রে ভাই আমরা জানো ডর সৃষ্টি হয়ে গেছে গিয়া আজ এ নবী তান বাহিনী লইয়া মক্কা শরীফের মাঝে আইয়া ঢুকিছেন। এই নবী যদি চাইন জানে মারবার আমরা রে মারতে পারবা, যদি চাইন বন্দি করিয়া জেলর মাঝে রাখবার আমরা রে জেলও রাখতে পারবা, তাইন যা চাইবা তা পারবা। বিজয়ীর বেশে আজকে মক্কা শরীফ আইছেন তাইন বলা নিনা না আমরা জানো বড় ডর করে এই নবীর সামনে যখন আমরা যাইমু যাওয়ার বাদে আমরার লগে নবী কেমন আচরণ করবা। এই জবাব পাইয়াই সাহাবী রসুলে পাক সাল্লামের শরণাপন্ন হইন, রসুলে পাক সাল্লামের সব রেডা হইন। সকল বিধর্মী হল যারা আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিছে, নবীরে তকলিফ দিছে, সেই সমস্ত মানুষরে নবীরে যারা কষ্ট দিছে সারারে নবী দিয়ে রাখেন। ডাকিয়া উঠিয়া কইন তুমি তাইন বুধ ভাইয়ার ডরারায়, তুমি তাইন জানিয়া নে আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তানে দুনিয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিছলা আর তান আইনতে গীতা করছিলা টানে নিয়া ফালাইয়া আইসলা কুয়ার মাঝে। কিন্তু ওই ইউসুফর দরজা আবার বাইয়ান ফিরিয়া আইসলা নিনা না। তখন ইউসুফ আলাইহিস সালামে গীতা কইসলা বাইয়ান তোরে আমিও খান কইয়ার লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। আজ প্রতিশোধ নিতাম না রে, তোমরা সারারে আমি স্বাধীন করিয়া দিলাম। সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ যখন গেলাম, মক্কা বিজয় হইল, যত মানুষ নবীজির উল্টা আসলা নবীজির ব্যবহারে এমন মাঝে মুগ্ধ হইলা। রাত আইল সারা আমার নবীর কদমের মাঝে গিয়া পড়লা, পড়িয়া দল দল হইয়া মানুষ মুসলমান হইলা। রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফৌজ অর্থ দল, বুঝছেন না? ফৌজ হইয়া দল দল হইয়া মানুষ আল্লাহর দিনের দিকে আইলা। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনও আগমন করার কারণে দল দল হইয়া মানুষে হেদায়েতের আলোয় আলোকিত হইলা, দিন ইসলামের ছায়াতলে জায়গা হইলা। এরা দুজোহর আগুন থেকে বাঁচবার ব্যবস্থা হইল না। যদি নবীজি দুনিয়া তো শিবান্ত না তাহলে এরা হেদায়েতের লাইটর নিচে আশ্রয় পাইলে না, ইসলাম ধর্মের ছায়া তাইতে পারলা না। আর যারা ইসলাম কবুল করছেন না, দিন ইসলামের আমল অনুযায়ী জীবন খাটাইয়া যাইরা না, দিনে শরীয়ত মানিয়া যাইতরা না, নিশ্চিন্ত তাহৌকা যে তোমার লাগি জাহান্নাম ওয়াজিব, তুমি জাহান্নামও যাওয়া লাগবো না। এর কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলাদত এটা উম্মতে মুহাম্মদের লাগি বড় খুশির একটা কারণ। এই ওলাদতটা নবীজির জন্মটা হইল একটা উত্তম কারণ। এই নবী জন্ম হওয়ার কারণে তো কিছু পাইলাম, আজকে এই নবুয়ার সুযোগ পাইলাম, আমি খাওয়ার সুযোগ পাইলাম, দেখার সুযোগ পাইলাম, পড়ার সুযোগ পাইলাম, সব নিয়ামতগুলোর খবর আমরা পাইলাম যে কোন কাম করলে কিতা হইব বলা না। এর দায় যেন মিলাদ শরীফ পড়া হয়, মিলাদ শরীফ শুরু করতাম ইনো কুরআন শরীফ তিলাওয়াত করা হয়, যেন মিলাদ শরীফ পড়া হয়, ইনো দুরুদ শরীফ পড়া হয়, যেন মিলাদ শরীফ পড়া হয়, এই জায়গার মাঝে শের আসগার গাওয়া হয়, যেন মিলাদ শরীফ পড়া হয়, ইনো নবীজির বংশ বুনিয়াদর নসব শরীফের তিলাওয়াত করা হয়, যেন মিলাদ শরীফ পড়া হয়, এই জায়গার মাঝে কিতা করা হয় বলে নবীজির জন্মের কাহিনী আরবি ভাষায় বয়ান করা হয়, যেন মিলাদ শরীফ পড়া হয়, ইনো তাজিমান তাওকিরান পরওয়ারদিগারে আলমের দরবারও নবীজির লাগিয়ে আল্লাহ কিতা করছেন সালাতার সালাম বেজিছেন। আমরা এই নবীজির উপরে তাজিমান ইজ্জতর সাথে খাড়া হইয়া আমরা সালাত আর সালাম বেজার ব্যবস্থা হয়নি না। সারাদিন আপনি আমি সালাতার সালাম বেজি কোনো আপত্তি নাই, কিন্তু একত্রিত হইয়া এখানে জমিয়া যদি আমার নবীর শান ও মান গাই, নবীর ব্যাপারে কিচ্ছু করিতে এইটার মর্তুবা দেলা হইব। আমি একলা সারাদিন করলে এলা হইতো না, হইব নি?